দেখুন, প্রত্যেক বছরই করা হয় এবং ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের বিষ্ণু বিধায়ক মাননীয় সুবোধ অধিকারীকে, যেভাবে দুটো পৌরসভাকে উনি আগলে ধরে রেখেছেন একটা গার্জিয়ান হিসাবে, এবং দুটো পৌরসভাই কিন্তু পালিত করছে এবং নেক্সট উইকে আপনার হালিশহর পৌরসভা হাজিনগরে করছে এবং প্রত্যেক বছরই আমরা করে থাকি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কিন্তু আমরা প্রত্যেকটা উৎসব আমরা সেটা ভাইচারা মেনটেন করে আমরা পালন করতে পারছি। এবং দেখুন, আজকে উৎসবের মধ্যে কিন্তু আজকে এই ইফতারের মধ্যে প্রচুর মানুষ এসেছে এবং সব ধর্মের মানুষই এখানে রয়েছে। তো একসাথেই আমরা এটা পালন করছি, যেভাবে আমরা দুর্গাপুজোটা একসাথে পালন করি, ছট পুজো পালন করি, ক্রিসমাস আমরা একসাথে উৎসব পালন করি। তো সেইভাবে আপনারা দেখুন, আজকে ইফতারের মধ্যে তাদের ফাস্টিং চলছে, তার মধ্যে আমরা সকলেই উপস্থিত ছিলাম। সকলের উপস্থিতিতেই এত সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে। তো এটাই বাংলার কালচার, এটাই বাংলার হেরিটেজ, এবং মুখ্যমন্ত্রী আছেন বলেই এটা করা সম্ভব হচ্ছে। এবং যেভাবে বিধায়ক সাহেব আমাদের দুটো পৌরসভাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন যেভাবে করছেন, সেভাবে আমরাও কিন্তু মানুষের এদিকে কাছে থেকে পাচ্ছি। ভেদাভেদ একটা ঘটনা যদি 26-এর বিধানসভার আগে কার্যত দু মেরুতে ভাগ করে দেওয়া হচ্ছে, এটাকে কিভাবে সামাল দেবেন আপনারা? দেখুন, আপনাকে একটা কথা বলি, আমরা একটা জিনিসে বিশ্বাসী, সেটা হলো আমাদের কর্মে বিশ্বাসী। যেভাবে মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে, যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য লড়াই করছে, বাংলা মানুষ দেখছে আলটিমেটলি কাজটা কে করছে। এবং এসআইআর আপনারা দেখতে পেরেছেন, 12টা স্টেটে এসআইআর হচ্ছে। কোনো স্টেটের মুখ্যমন্ত্রী তার বাংলার জন তার নিজের জন মানে স্টেটের জনগণের জন্য লড়াই করেননি, কিন্তু সেই জায়গায় কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইতে কিন্তু সেখানে উনি জয় হয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বিধানসভায় জজ সাহেবরা বসেছেন এবং এসআইআর কাজ করছেন এবং ন্যায্যভাবে কাজ হচ্ছে, যেটা দরকার ছিল নির্বাচন কমিশনকে করা।